মিলেনিয়াম প্রবাস সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উৎপল চৌধুরী। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভয়াবহ ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10,000 অতিক্রম করল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 53,000 কোটি রুপি ব্যয় করে আরও 6টি সাবমেরিন তৈরি করবে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভয়াবহ ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত শনিবার এক প্রতিবেদনে জাতিসংঘের সংস্থাটি জানায় 6টি দেশে আনুমানিক 10,000 জন নিশ্চিত ও সন্দেহভাজন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে মালিতে চিহ্নিত হওয়া প্রথম ইবোলা আক্রান্ত শিশুটি মারা গেছে। WHO বলছে 2 বছর বয়সী মেয়ে শিশুটির সংস্পর্শে আসা আরও অনেক মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে থাকতে পারে। Crisis we face is unparalleled in modern times. The gravity of the situation is difficult to get across with just a few numbers. We are going to establish a global Ebola response coalition which will be there to support and back up one of the biggest ever international support operations that's ever been known, because we're going to get on top of this virus as quick as we possibly can. WHO 23 অক্টোবর পর্যন্ত তাদের সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে ইবোলা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দেয়। এখন পশ্চিম আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন, মালি এবং ইউরোপের স্পেন ও যুক্তরাষ্ট্র, এই 6টি দেশ ইবোলা আক্রান্ত। এই মারাত্মক সংক্রামক ভাইরাসে ইতিমধ্যেই আনুমানিক প্রায় 4,000 জনেরও অধিক সংখ্যক লোক মৃত্যু হয়েছে। এদিকে পশ্চিম আফ্রিকার মালির প্রথম ইবোলা আক্রান্ত শিশুটি সম্প্রতি মারা গেছে। 4 will be joining them. In total it will be a team of 7. Of course, if need be, we will expand this team. শিশুটি বাসে 600 মাইলেরও বেশি পাড়ি দিয়ে গিনি থেকে মালিতে এসেছিল। মেয়েটির সম্ভাব্য সংস্পর্শে আসা 40 জন ব্যক্তিকে আলাদা করে পরিচর্যা করা হচ্ছে। সম্প্রতি এক চিকিৎসকের ইবোলায় আক্রান্ত হওয়ার খবরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভীতি ছড়িয়ে পড়েছে। ক্রেগ স্পেন্সার নামে ওই চিকিৎসকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই শহরে জানা মতে তিনিই প্রথম ইবোলা রোগী। স্পেন্সার সপ্তাহ 3 আগে গিনিতে ইবোলা সংক্রমিতদের চিকিৎসা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়েছে। টিম ডক্টরস উইদাউট বর্ডারের সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এক খবরে জানানো হয়, ক্রেগ স্পেন্সার নামে 33 বছর বয়সী ওই চিকিৎসক পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে কাজ করতেন। সবচেয়ে বেশি ইবোলায় আক্রান্ত 3টি দেশের মধ্যে গিনি একটি। এই ব্যাপারে ডক্টরস উইদাউট বর্ডারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্পেন্সারের গায়ে প্রচণ্ড জ্বর এবং অন্ত্রে জ্বালাপোড়া ইত্যাদি উপসর্গ দেখা দিয়েছে। নিউ ইয়র্ক সিটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিভাগ জানায়, নিরাপত্তা পোশাক পরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল স্পেন্সারকে তার ম্যানহাটনের ফ্ল্যাট থেকে বেলভিউ হাসপাতালে নিয়ে গেছে। প্রাথমিক পরীক্ষায় তিনি ইবোলা আক্রান্ত হয়েছেন বলে ধরা পড়েছে। The patient is a 33-year-old doctor
working with the famed human services organization, the Doctors Without Borders, or Médecins Sans Frontières, in Guinea. He completed his work in Guinea on the 12th of October and left Guinea on the 14th of October via Europe, where he arrived in the United States at JFK Airport on the 17th of October. At the time that he departed Guinea, throughout his journey home to the United States, he was well with no symptoms. When he arrived in the United States, he was also well with no symptoms, and he, being a medical doctor, undertook to check his temperature twice a day, which he has done since he departed from Guinea. On the 21st, he began feeling somewhat tired, but the first actual symptoms that the patient displayed were today, sometime between 10 and 11 this morning, when he experienced a fever and contacted MSF, who rapidly contacted the health department, and the process of bringing this patient to Bellevue Hospital as a person considered at high risk for Ebola began. প্রাথমিক পরীক্ষার ফলাফলের ব্যাপারে নিশ্চিত হতে যুক্তরাষ্ট্রের রোগ নির্ণয় ও নিবারণ কেন্দ্র আরও পরীক্ষা করবে। ভয়াবহ ইবোলা ভাইরাসের সংক্রমণ আতঙ্কে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দেবে উত্তর কোরিয়া। বিশেষ করে উত্তর কোরিয়ার পর্যটকদের ভ্রমণের আয়োজন করে থাকে এমন 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার গ্রাহকদের উদ্দেশ্যে এক বিবৃতিতে এ তথ্য জানান। নতুন নির্দেশনা জারি না করা পর্যন্ত বন্ধ থাকবে দেশটির সীমান্ত। ব্যবসায়িক প্রতিনিধি ও সরকারি ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় ইউএর প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের মতো সরকারি পর্যায়ের আলোচনায় বিষয়টির সুরাহা হতে পারে। দুবাইয়ের জাবিল প্রাসাদে ওই বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক সাংবাদিকদের একথা জানান। বৈঠকের পর দুই দেশের মধ্যে 3টি চুক্তি সই হয়েছে। এগুলো হলো অপরাধ দমনে নিরাপত্তা সহযোগিতা চুক্তি, সাজাপ্রাপ্ত বন্দীদের স্থানান্তর চুক্তি ও ঢাকায় ইউএই দূতাবাসের জন্য জমি হস্তান্তর চুক্তি। নতুন অস্ত্র কেনা ও বিদ্যমান সমর সম্ভার আধুনিকায়নের মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ভারত। এর জন্য দেশটি নিজেরা 53,000 কোটি রুপি ব্যয়ে আরও 6টি ডুবোজাহাজ বা সাবমেরিন তৈরি করবে। পাশাপাশি ইসরায়েলের কাছ থেকে 3,200 কোটি রুপির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করে অন্যতম মিত্র দেশ ইসরায়েলের কাছ থেকে এই অস্ত্র কিনছে ভারত। ভারত সরকারের প্রতিরক্ষা ক্রয় পরিষদ সামরিক সরঞ্জাম কেনার জন্য গত শনিবার 80,000 কোটি রুপির প্রস্তাব অনুমোদন করে। এর মধ্যে 6টি প্রচলিত ডুবোজাহাজ নির্মাণ ও 2টো ছোট ডুবোজাহাজ কেনার জন্য 53,000 কোটি রুপি ব্যয় ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতে তৈরি করুন প্রচারণার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে। ভারতের কোন শিপইয়ার্ডে এসব ডুবোজাহাজ নির্মাণ করা হবে তা 2 মাসের মধ্যে ঠিক করবে ভারতের নৌবাহিনী। এজন্য বাইরের কোনো দেশ থেকে প্রযুক্তি নেওয়া হতে পারে। ভারতে 7টি শিপইয়ার্ড আছে, যার মধ্যে 4টি সরকারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ায় অভিনেতা ঋত্বিক রোশন ও নাগার্জুনের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। এই 2 অভিনেতা মোদীর স্বচ্ছ ভারত অভিযান নামের ওই কর্মসূচিতে অংশ নেওয়ায়
তা অন্যদের উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আমি নিশ্চিত যে আপনারা ঋত্বিকের প্রচেষ্টায় উৎসাহিত হবেন। স্বচ্ছ ভারত কর্মসূচিতে তার অংশ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। গত 2 অক্টোবর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে স্বচ্ছ ভারত কর্মসূচির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ওই দিন তিনি নিজে রাস্তায় নামেন ঝাড়ু হাতে। চলতি বছর যৌথভাবে শান্তিতে নোবেল পাওয়া পাকিস্তানের আলোচিত নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই যুক্তরাষ্ট্রের সম্মানজনক লিবার্টি মেডেল গ্রহণ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে মালালার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। And now, ladies and gentlemen, girls and boys, the moment we have been waiting for. Malala, you have furthered the cause of liberty around the globe. You have championed the fundamental and constitutional values of free speech and a free press. You have fought for education as the keystone to freedom, and you have demonstrated the power of one brave voice to change the world. We are honored to celebrate you here in Philadelphia at the National Constitution Center, and it is my tremendous honor to award you the 2014 Liberty Medal. I think the podium is always taller than me, unfortunately. And even though my shoes are like 2 inches taller, but still, it doesn't work. Thank you so much. Bismillahir-Rahmanir-Rahim, in the name of God, the most beneficent, the most merciful, who is the God of all mankind. Mayor Nutter, Mr. Rosen, Ms. Redditz, the Honorable Ambassador of Pakistan to the UN, Mr. Masood Khan, distinguished guests, brothers and sisters, I would like to say hello, Assalamu alaikum to all of you. Dear brothers and sisters, I'm honored to receive this medal. And it's not just a golden medal which you wear, but it's hope, it's courage, and it's support. This encourages me to continue my campaign for education and to fight for the rights of every child. যুদ্ধ ও সংঘাতকে না বলার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা। গত জুনে পুরস্কারটির জন্য মালালার নাম ঘোষণা করা হয়। এত অল্প বয়সে এর আগে কেউ এই পুরস্কার পাননি। প্রতিক্রিয়ায় সে বলে, লিবার্টি পুরস্কার পাওয়া সত্যি একটি সম্মানের বিষয়। এই সময় দেওয়া এক বিবৃতিতে ওই পাকিস্তানি কিশোরী আরও বলেন, শিক্ষার জন্য সংগ্রামরত বিশ্বের সব শিশুর পক্ষে আমি এই পুরস্কার গ্রহণ করেছি। কানাডার পার্লামেন্ট ভবনে হামলার পর পাল্টা গুলিতে নিহত হামলাকারীর নাম পরিচয় মিলেছে। তার নাম মাইকেল জিহাভ বিবুই। স্থানীয় সময় সকাল 10টার দিকে অটোয়ার পার্লামেন্ট ভবনের কাছে ওয়ার মেমোরিয়াল প্রধান ফটকের সামনে একটি নম্বরবিহীন পুরনো টয়োটা করোলা গাড়ি থেকে নেমে জিহাভ সেনাবাহিনী সদস্য নাথান সিভিলোকে গুলি করে হত্যা করেন। এরপর দ্রুত তিনি পার্লামেন্ট ভবনের ভিতরে ঢুকে প্রায় 20-25টি গুলি চালান।
লাইব্রেরি ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পার্লামেন্ট ভবনে অবস্থানকারী এক সার্জেন্ট গুলি করলে জিহাফ ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় জিহাফ স্কার্ফ পরেছিলেন। তার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা পুলিশ যাচাই করে দেখছে। জিহাফের অপর দুই সহযোগীকে ধরতে অটোয়া শহরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। তিউনিসিয়ার রাজধানী তিউনিসের কাছে গত শুক্রবার নিরাপত্তা বাহিনী 6 জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে 5 জনই নারী। আগামী রোববার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগে এই ঘটনা ভোটের দিন ব্যাপক গোলযোগের আভাস দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ভোটের দিন সমস্যা সৃষ্টি করাই ওই জঙ্গিদের মূল উদ্দেশ্য। ইন্দোনেশিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হলেন রেটনো মারসুদি। তিনি নেদারল্যান্ডসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জোকো উইদোদো গত রোববার তার মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন নারীর নিয়োগকে বিশ্লেষকরা স্বাগত জানিয়েছেন। মারসুদি সম্পর্কে প্রেসিডেন্ট উইদোদো বলেন, তিনি খুবই পরিশ্রমী, তার মনোবল দৃঢ় এবং তিনি দূরদৃষ্টি সম্পন্ন। মন্ত্রিসভায় 8 জন নারী আছেন, যা এর আগের সরকারের চেয়ে বেশি। তবে নতুন মন্ত্রিসভায় পেশাজীবীদের সংখ্যা কম থাকায় বিশ্লেষকরা হতাশ। এর ফলে উইদোদের কাঙ্ক্ষিত সংস্কার বাধাগ্রস্ত হবে বলে অনেকেই ধারণা করেন। ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে অল্পের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন বামপন্থী দিলমা রুসেফ। জয়ী হওয়ার পরপরই তিনি দ্বিধাবিভক্ত ব্রাজিলীয়দের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, হাতে নেবেন নানা সংস্কার কর্মসূচি। নিউ জার্সির পেটারসন চতুর্থবারের মতো আয়োজিত পেটারসন ক্রিকেট লিগে শিরোপা জিতেছে বিয়ানীবাজার ইউনাইটেড। গত রবিবার পেটারসনের গ্রেট মাউন্টেন হল এর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিয়ানীবাজার ইউনাইটেড সিলেট ওয়ারিয়ার্সকে 7 উইকেটে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিয়ানীবাজার ইউনাইটেডের ফয়েজ দলের পক্ষে সর্বোচ্চ 48 রান করে জয়ের জন্য বিশেষ ভূমিকা রাখেন। বাংলাদেশি 8টি দল নিয়ে আয়োজিত এই পিসিএল ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ শাওন আহমেদ। পেটারসনের বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহিন খালিক ও নয়াবাজার সুপার মার্কেটের যৌথ অর্থায়নে আয়োজিত এই চতুর্থ ক্রিকেট লিগ পিসিএল এর ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। আর এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হক, শাহিন খালিক, শাহজাহান শাহ, মুনিম খালিক সহ আরও অনেক ক্রিকেট অনুরাগী ব্যক্তিবর্গ। বিশ্বজিৎ বাবলু, আপনাকে ধন্যবাদ। সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম অপূর্ব জানান, সৌদি আরবের জাবালে নূর নামের স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত ও 2 জন আহত হয়েছেন। সকাল 8টায় সংঘটিত কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে প্রত্যক্ষদর্শী বাদশা মিয়া জানান। নিহতরা সবাই কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কক্সবাজারের বাদশা মিয়া। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা এখনও জানতে পারেননি বলে জানান। নিহতরা হলেন গাড়ি চালক আয়ুব, নজির হোসেন, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আলম, মনসুর আলম এবং আহতরা হলেন জয়নাল ও ইসলাম। ধন্যবাদ সাইফুল ইসলাম অপূর্ব আপনাকে। সৌদি আরবের রিয়াদ থেকে আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম অপূর্ব আরও জানান, সৌদি আরবে প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে স্থানীয় কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর সারোয়ার আলম। তিনি তার বক্তব্যে প্রবাসী সাংবাদিকদের দেশের সুনাম অর্জনে আরও অধিক দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বসির। স্বাগত বক্তব্য দেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক ও মিলেনিয়াম টিভির রিয়াদ প্রতিনিধি সাইফুল ইসলাম অপূর্ব। অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও রিয়াদ, মদিনাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে সঙ্গীত পরিবেশন করেন কাকন, বকুল, জাহাঙ্গীর জাদু, কারিমা, কার্নিয়া, তানহা সহ অনেকে। শিল্পীদের নতুন সঙ্গীতের সুরের মূর্ছনায় উপস্থিত বাংলাদেশিদেরকে আনন্দে মাতিয়ে তোলে। সাইফুল ইসলাম অপূর্ব, আপনাকে ধন্যবাদ। এবার খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Unfortunately misjudging the line, but this one was a good ball. It did come in quite sharply. It didn't bounce as much, which means it hit the stumps. This particular shot got a little bit greedy. He hit 2 sixes in the previous 2 balls and went for it. A little bit wider, you can see, just a touch wider, but we aimed it across to the leg side, which means he's hitting against the spin, paid the penalty. And there's another very good ball that this occasion bounced a little bit more and took the shoulder of the bat. Well, it was a glove, in fact. It bounced very high and an easy catch the first slip, which was gleefully taken. This was another good catch. Again, close to the wicket, fielding is never easy. There's that shot so very comfortably and so very... Oh, that's a good-looking shot. This is what Shakib was waiting for. What is it now? Well, did it carry? Knows whether the ball has bounced first because he feels the ball coming up. Yes, this is a tough call. Of course, the umpire in the middle probably passed it on or referred it because there was doubt in his mind as well. But full toss, put away. Has it got enough legs? It has. It's a boundary. Pulled away. It's over. Bangladesh has won the first test match by 3 wickets, but it's a boundary from the youngster. Goes down, kisses the pitch. What a moment for him and Bangladesh. A big hug from the captain. 8 wickets, the best test bowling. তিনি বলেছেন, ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে 3 উইকেটে জয়ের পর সংযুক্ত আরব আমিরাত থেকে এ অভিনন্দন বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বাংলাদেশের সব খেলোয়াড়, ম্যানেজার, কোচ সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। টেস্ট বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন এবং তার মাধ্যমে খেলোয়াড়দের তার অভিনন্দন পৌঁছে দেন। মাহবুবুল হক শাকিল আরও জানান, বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই বিজয়ের ধারা অব্যাহত রাখবে, উত্তরোত্তর আরও উন্নতি করবে এ প্রত্যাশা ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে একমাত্র গোলে হারায় বাংলাদেশ। 2011 সালে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের পর এই প্রথম নিজেদের মাঠে জিতল বাংলাদেশ। গত শুক্রবার যশোরে প্রথম প্রীতি ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। এরই সাথে শেষ করছি আজকের মিলেনিয়াম প্রবাস সংবাদ। তবে যাবার আগে যথারীতি আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম।